আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিম্পল পিঠার রেসিপি দেখার জন্য। চেষ্টা করেছি খুবই সিম্পল আর মজার করে তৈরি করতে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। ডিমের এই সাদা অংশ থেকে কুসুমটা তুলে নিচ্ছি। এটা পরে ইউজ করব। এখন এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ চিনি, ১ চিমটি লবণ। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে ডিমের সাদা অংশের সাথে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে কোনো এসেন্স ইউজ করব না। আপনারা চাইলে এর মধ্যে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়া দিতে পারেন। এখন ১ কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ১ কাপ ময়দা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ গুঁড়ো দুধ। ডিমের কুসুমটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পরে কুসুম দিলে কালারটা অনেক ভালো আসে। আমরা নরমাল রুটির জন্য যেরকম ডো বানাই তার চেয়ে একটু শক্ত ডো হবে। আমার এই ডোটা একটু নরম মনে হচ্ছে, তাই এর মধ্যে আরও ৩ টেবিল চামচ ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর শক্ত একটা ডো হয়েছে। এখন উপর দিয়ে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। এবার ঢেকে রেস্টে রেখে দেব ২০ মিনিট থেকে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। আমি ২ টো রুটি বানাবো, তাই এটাকে ২ ভাগ করে নিচ্ছি। এখন একটা ভাগ দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। পিঁড়িতে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে বড় করে বেলে নিচ্ছি। এর পুরুত্বটা রুটির চেয়ে একটু মোটা হবে। এখন একটা বোতলের ঢাকনা দিয়ে গোল গোল করে পুরো রুটিটা কেটে নিচ্ছি। পুরো রুটিটাই কেটে নিয়েছি। এখন সাইডের অংশগুলো তুলে নিচ্ছি। এবার একটা করে পিস নিয়ে এভাবে ফুল বানিয়ে নিচ্ছি। প্রথমে ২ পাশের মুখ একখানে করে চাপ দিতে হবে, তারপরে ঠিক সেম ভাবে উল্টা পাশেও ২ মুখ একখানে করে চাপ দিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এভাবে আমি সবগুলো ফুল বানিয়ে নিব। একটা রুটি দিয়ে আমি সবগুলো ফুল বানিয়ে নিয়েছি। আরও একটা রুটি বেলে নিয়েছি। এবার আগেরটার চেয়ে একটু বড় একটা বোতলের মুখ নিয়েছি। এটা দিয়েও পুরো রুটিটা গোল গোল করে কেটে নিচ্ছি। এর সাইডের অংশগুলো ছোট বোতলের মুখ দিয়ে কেটে নিয়েছি। আপনারা কোনো ডিজাইন না করেও এভাবে গোল গোল করে কেটে ভেজে নিতে পারেন, বিস্কিটের মতো হবে। এই ডো দিয়ে অনেক রকম নকশা করা যায়। আমি আরেকটা নকশা করে নিচ্ছি। যেভাবেই নকশা করেন না কেন এই পিঠাটা খেতে অসম্ভব মজার। চুলায় একটা প্যানে প্রায় ১.৫ কাপের মতো তেল গরম করে নিয়েছি। আর এই যে পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি, এটা পিঠার সাইডের যে অংশগুলো ছিল সেটা। এটা সিম্পল পিঠা আর এটা হচ্ছে বউ পিঠা। এখন এগুলো ভেজে নিব। তেল ভালোভাবে গরম হওয়ার পর চুলার আঁচ কমিয়ে দিয়েছি। কিছুটা পিঠা দেওয়ার পর অল্প আঁচে পিঠাগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তেলে পিঠা দেওয়ার সময় কিছুটা কম পরিমাণে দিবেন, কারণ এটা ফুলে অনেকটা বড় হয়ে যাবে। অল্প আঁচে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি পরের পিঠাগুলো ভেজে তুলে নিচ্ছি। এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর কোনো এয়ারটাইট বক্সে করে ১৫ থেকে ২০ দিনের মতো আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।